কোনো কাজকর্মে হাত দেয় না। 7 দিন হয়ে গেল, এখন কি নতুন বউ আছে? আম্মা কি শুরু করছেন বলেন তো? হ্যাঁ, প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠতে চাই না, জোর করে উঠাবে। আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে ওঠার পর কি করবেন? এই এতগুলা কাজ দিবেন। এই নতুন বাড়িতে আসছি, আমি একটু ঘুরবো ফিরবো, কিন্তু আপনি বৌমা, সকাল সকালে না উঠলে পরে বাসি কাজ কামগুলো ওই রকমই থাকে। বাসি কাজ কাম দেরি করে করতে নাই। করতে নাই করবেন, আমি কেন কাজকর্ম করবো? আপনি কি বোঝাইতে চাইতেছেন যে কাজকর্মগুলো আমার করতে হবে নাকি? হ্যাঁ, এটা তুমি কি কইতেছো বৌমা? তুমি একা করবা কেন? কাজ কাম তো আমিও করি। দেখেন, আমার যদি ভালো লাগে আমি কাজকর্ম করব, আর যদি ভালো না লাগে করব না। এই 7 দিনে কি আপনি বুঝতে পারেন নাই যে এই ঘরের কাজকর্ম আমার ভালো লাগে না? এর কারণে আমি হাত দেই না। আপনার ছেলের কাছে আমি 10,000 টাকা চাইছিলাম যে আমি একটু মার্কেটে যাব। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমি কিছু পোশাক আদি কিনবো, কিন্তু আপনার ছেলে 10,000 টাকা? আমার ছেলে এত টাকা পাইবো কই? হ্যাঁ, আপনার ছেলে এত টাকা কিভাবে পাবে বলেন? আপনারা তো কি আর বলবো, কেন যে বাবা এখানে বিয়ে দিল। আগে যদি জানতাম এরকম ছোট লোক পরিবারে আমাকে বিয়ে দিবে, আমি এখানে কখনো বিয়ে করতাম না। বৌমা, আমাগো পরিবারের অবস্থা কেমন এইটা তো তোমার বাবা জানতোই। আমরা সব কিছু ভাঙে চুরা কয়ে তারপরে তোমার এই বাড়ির বউ করে নিয়েছি, আর তোমার বাপেও রাজি হয়েছে। হ্যাঁ, সবকিছু জেনে বুঝে আমার বাবা এখানে বিয়ে দিছে, কিন্তু কেন দিছে জানেন? যাতে আপনার ছেলে আমার বাড়িতে ঘর জামাই থাকে। কি? আমার একটা মাত্র পোলা আমি ঘর চালাই দেবো? এইটা তোমরা ভাবলা কি কইরা? আমি আগে জানলে তোমার আমি বিয়া করে এই বাড়িতে নিয়ে আইতাম না। কি বললেন? আমাকে বিয়ে করে নিয়ে আসতেন না? না, নিয়ে আসতাম না। আমার মনে হয় তোমার বাপেও বান ঘর জামাই আসছিল। কি? যত বড় মুখ না ছোট লোকের তত বড় কথা, তাই না? আচ্ছা, আপনার ছেলের মতো কি আমার বাবার অবস্থা ছিল নাকি যে আমার বাবা ঘর জামাই থাকবে? দেখুন, একটা কথা ভালো মতো মাথায় রাখবেন, আপনি যে অবস্থানে আছেন ঠিক সেই অবস্থানে থাকার চেষ্টা করবেন। আর যদি সেটা পার হয়ে যান তাহলে দরজা খোলা আছে, চলে যাবেন। বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি না, বাড়াবাড়ি করতেছেন আপনি। ভুলে যায়েন না, এই বাড়ির যত জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিন্তু আপনার ছেলের নামে লেখা, আর আপনার ছেলের নামে লেখা মানে সব জায়গা সম্পত্তি আমার। ঠিক আছে, আমার পোলা হইলে আমি জিজ্ঞাসা করবো এই জায়গা সম্পত্তি ওর নামে দেখা মাইরে ভালো করবো নাকি, ও বাড়ির থেকে বাইর করে দিব নাকি? ওর কাছে শুনতে হবে না, আমার কাছে শুনলেই হবে। বুঝতে পারলেন? আসলে তোমার বাবা মা বড়দের সাথে কিরকম আচরণ করতে হয় মনে হয় শিখায়নি। কি এত বড় কথা? সত্যি, ছোট লোক কখনো বড় মনের মানুষ হতে পারে না। ছোট লোক ছোট লোকই থাকে। আমার বাবাকে অপমান! যান, বের হয়ে যান, 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 ভালো কইতাছি, ভালো কইতাছি, যান। আপনার মুখ যেন আমি এই এলাকার কৃষি বানায় না দেখি, কথাটা মনে রাখবেন। আমি আর কই যাবো? আমার একটা মাত্র পোলাটা কত আশা করে বিয়া করাইলাম, কিন্তু পোলার বউ যে এত ডাইনি হইব আমার বাড়ির থেকে বাইর করে দিব, আমি এটা কোনোদিন ভাবিই নাই। আমি এখন কই যাবো, কি করবো? আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার সহায়। ভয় পাস না আমাকে দেখে, ভয় পাস না। আমি তোর উপকার করার জন্য এসেছি। আসলে কি বড় লোকরা গরিবদের মানুষ মনে করে না, তারা ভাবে তারাই উঁচু পদে, গরিবদের পাত্তাই দেয় না। কিন্তু এখন আমি কি করবো তুমি কও?